সাইমন কই সাইমনের জন্য হাত উঠে না সাইমনের জন্য হাত উঠে না কেন আমি তোমার বলি আমি না করছি সাইমনের জন্য কোনো কন্ট্রোল আছে কথা বলো কেন হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই ব্রাদার আপনাদের তো আজকে চলে এসেছি নতুন একটি পর্ব দিয়ে তো আপনারা বুঝতেই পারছেন আজকের পর্বটি চলে এসেছি হোয়াটসঅ্যাপ বিলাল দালাল চুপ হোয়াটসঅ্যাপ বিল্লাল এবং নাসা ভাই বিনোদনের টিমের সংঘর্ষণী তো এরা আসলে মূলত কী কাহিনী হয়েছে সেটা আমি বিস্তারিত আলোচনা করতে পারবো না, কিন্তু আমি এদের বিষয় নিয়ে যেটুকু ধারণা সেটুকু আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে যে ভিডিও দেখতে পাচ্ছেন যে ভাই চলে গেছে আন্ডারওয়ার্ল্ড কিনতে, সেটা হচ্ছে যে নাসা ভাই বিনোদনের আজকে আসিও জায়গা কেনার জন্য। সো তার প্যান্টটা শার্ট খুব পছন্দ হয়েছে, সে তার যে 27 লক্ষ টাকা না সরি যাই হোক এরকম কিছু টাকা ইনকামের টাকা দিয়ে সে সেটা কিনতে গেছে। তো ভাই তোর জায়গা দরকার, তুই হচ্ছে দোকানে যা, শোরুমে যা, শপিং মলে যা, তুই আমিন ভাইয়ের জায়গা নিয়ে কেন টানাটানি করতে লাগবি ভাই? পোলাটা না জানি এমনি লাফালাফি করে একটা জায়গা কিনছে, সে জায়গাটা তোরই লাগবো। তো জায়গা তো মেন বিষয় হচ্ছে যে উনি আসলে এটা জায়গাটা কেনার কারণ হচ্ছে উনি একটা জায়গা নিয়ে ভিডিও বানাইছিল মনে হয় মূলত, তো সে জায়গার এই জন্য জায়গার কথা বলছে। তো দ্বিতীয়ত হচ্ছে যে নাসা ভাইয়ের আসল ভাইয়ের সাথে যে একটা ঝামেলা লাগে সেটা হচ্ছে যে ওই যে ভাইরাল সাইমনের ফান্ড কালেক্ট করা নিয়ে। তো ভাই তুই হচ্ছে ফান্ড কালেক্ট করছিস ভালো কথা কর, কিন্তু নাসা ভাই বিনোদন এরা তো কারোর সাথে ফান্ড চায় না বা কালেক্ট করে না, যার কারণে তারা তো এইভাবে ডোনেট করতে পারে না। তো তুই ভাই মানুষের কাছে টাকা চাইস, মানুষের উপকার করিস, হ্যাঁ ধন্যবাদ, এই জন্য তোকে অনেক অনেক ধন্যবাদ। তবে তুই ওদের এলাকায় গিয়ে ওদেরকে এইভাবে অপমান করবি, তারা সহ্য করবে? জীবনও করবে না। যদি আমার এলাকায় কেউ এটা আসে তাহলে আমি সেটা ভেঙে রেখে দিব। তো যাই হোক সে বিষয়ে বলছি না। তারপরে তাদের যে হোয়াটসঅ্যাপ বিল্লালের যে ইগুলো আছে অনুসারীগুলা, যারা হচ্ছে যাদের পিতা মাতা জন্মদাতা মা বাবাকে অনুসরণ করে না, অভিভাবক মনে করে না, হোয়াটসঅ্যাপ বিল্লালকে তারা অভিভাবক মনে করে, তো তারা হচ্ছে যে একসময় নাসা ভাই বিনোদনের সাথে তর্কাতর্কি বিপরীততা লেগে যায়। তো লাগার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে কি একটা অবস্থা হয়ে উঠলো, লেগে যায়, এলাকার সবাই লোকজন জড়ো হয়ে যায়। তো এটা ভাই কখনো এটা মানবিক কাজের একজন লোক যে মানবিক সহযোগিতা করে বেড়ায়, তার কাছে কখনোই কেউ এটা আশা করে না যে সে একটা এলাকায় গিয়ে মানুষের সাথে ইনকাম করবে। তো দুই ভাই ফান্ড কালেক্ট করিস, ফান্ড দিবি ভালো কথা, মানুষের উপকার করবি ভালো কথা, ফেসবুকে আপলোড দিচ্ছি সেটাও ভালো কথা। তো একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে দান করলে এক হাত দান করলে আর এক হাত যেন না জানে, এটা তো সবাই জানে। তো হোয়াটসঅ্যাপ বিল্লাল এবং হোয়াটসঅ্যাপ বিল্লালের অনুসারীরা এক হাতে দান করলে তারা 100 হাত দিয়ে ভিডিও বানায়। তো দেখতেই পাচ্ছেন এই যে ভিডিও করার কী অবস্থা। তো তোরা ভাই ফান্ড কালেক্ট করে ভালো কথা, আমিও ডোনেট করতে চাই তোদের মাধ্যমে। আমি যেহেতু নিজে যাইতে পারি না, আমারও তো সামর্থ্য নাই। তো নাসা ভাই বিনোদনের সেরকম সামর্থ্য, ওরা যেহেতু টিম কানেক্ট করে না, নাসা ভাই বিনোদনের রাসেল ভাই বলেছে যে আমরা যেহেতু ফানি কন্টেন্ট বানাই, এরকম যারা ফান্ড ডোনেট করে তাদের সাথে তাদের কোনো এরকম মানে যোগাযোগ নাই, তারা হচ্ছে যে এরকম চায়ও না, তার কারণে তাদের এরকম কোনো নেই। তো এইখানে তাদেরকে সে আবার চ্যালেঞ্জ করে বলে যে তুই 2 লক্ষ টাকা দিলে সে হচ্ছে 5 লক্ষ টাকা দেবে। ভাই সে 2 লক্ষ কেন টাকা দিবে? তার যদি 2 লক্ষ টাকা দেওয়ার সমর্থ থাকতো তাহলে সে তো দিয়েই দিত। আর সে তো তোর মতো ফান্ড কালেক্ট করে না যে এতগুলো টাকা সে একা একা ডোনেট করতে পারবে। তো আমরা পরিশেষে একটা কথা বলতে চাই যে যেমন হোক না কেন নাসা ভাই আর হচ্ছে হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই, আপনারা দুজনে কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে, দুজনকে দুইভাবে চিনে, একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর, একজন মোটিভেশন। তো ঠিক আছে ভাই, দুইজনই দুইভাবে কন্টেন্ট বানান, ভালো, কোনো সমস্যা নাই। আপনারও ফান ফলোয়ার আছে, ওরও ফ্যান ফলোয়ার আছে। তো দুজনের জায়গা থেকে দুজনের ঠিক রাখার জন্য দুজনকে অনুরোধ করব। এবং আমি ভিডিওটা মূলত রোস্ট বা কোনো কিছুর জন্য না, মূলত আমি এটা আপনাদের বোঝানোর জন্য বানিয়েছি যে আপনারা হচ্ছে দুজনই কন্টেন্ট ক্রিয়েটর, দুজনের মধ্যে যেন সমমর্যাদা থাকে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট পার্টে।